আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন অ্যাসাইনমেন্টে। আমাদের আজকের আলোচনার টপিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থাৎ এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 চতুর্থ সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির নির্ধারিত প্রশ্নটি দেখব। প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে। বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। অ্যাসাইনমেন্টে বলা আছে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপনপূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। আর যে প্রশ্নগুলি আমাদের নির্ণয় করতে হবে: ক, পটভূমির ব্যাখ্যা। এই প্রশ্নটা যদি আমরা নির্ণয় করি তাহলে 4 মার্ক পাব। গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমির ব্যাখ্যা, ধারাবাহিক ও তথ্যসমূহ উল্লেখ করলে 4 পাব। আর যদি আংশিক বর্ণনা করি তাহলে 3 পাব। মোটামুটি বর্ণনা করলে 2 পাব। আর যদি বেসিক্যালি টুকটাক আলোচনা করি তাহলে 1 পাব। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিস্তারিত ব্যাখ্যা সহকারে যদি আমরা আলোচনাটা করি তাহলে আমরা 4 মার্ক পাব। খ নাম্বার প্রশ্নটি দেখো, ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য বা বৈসাদৃশ্য উপস্থাপন করতে হবে। গ, শিক্ষা, সাহিত্য ও দর্শনের তুলনামূলক বৈশিষ্ট্য। সর্বশেষ প্রশ্ন, স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন করতে হবে। আর এই সাবজেক্টটির শিরোনাম হবে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান। চলো তাহলে প্রশ্ন অনুযায়ী পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেওয়া যাক। এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। ক নং নির্দেশকের উত্তর, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার পটভূমি। গ্রিক সভ্যতার পটভূমি। গ্রিক সভ্যতার উৎপত্তি স্থল ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। বলকান উপকূলের দক্ষিণাংশে অবস্থিত গ্রিক প্রায় 5000 বর্গ মাইল ব্যাপী বিস্তৃত। ভূপ্রকৃতি দেশটিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। গ্রিসের পূর্ব নাম ছিল হেলাস। রোমানরা পরবর্তীকালে এর নামকরণ করে গ্রিস। গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত। অসংখ্য নগররাষ্ট্র নিয়ে গড়ে ওঠা প্রাচীন গ্রিসে সংস্কৃতির বিভিন্ন ধারা এবং গণতন্ত্র চর্চার মূল কেন্দ্র ছিল এথেন্স। গ্রিসের মহাকবি হোমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। উনিশ শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতায় সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভিতরের সত্য ইতিহাস। ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে
আবিষ্কৃত হয় এক উন্নতর প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের টয় নগরী সহ 100 নগরীর ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ন সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। ইউরোপ মহাদেশের অঞ্চলেই প্রথম গ্রিক সভ্যতার উন্মেষ ঘটেছিল। রোমান সভ্যতার পটভূমি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, রোম ওয়াজ নট বুল্ট ইন এ ডে। এই প্রবাদ বাক্যটি রোমান সভ্যতার ক্ষেত্রে এমনিতেই স্থান পায়নি। কালের পরিক্রমায় বিভিন্ন দ্বন্দ্ব, সংঘাত, ঘাত প্রতিঘাত, উত্থান পতন, উদ্ভাবন, ধ্বংসের পথ পাড়ি দিয়েই গড়ে উঠেছিল রোমান সভ্যতা। গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এই সময় একটি সভা ও সনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে 510 খ্রিস্টপূর্বাব্দে রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী হয়েছিল। রোমান সম্রাটগণ প্রায় 600 শতাব্দী ধরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের বিস্তৃত অঞ্চলব্যাপী শাসন করেছেন। তারা পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, আইন ও শিল্পকলার প্রচার ঘটিয়ে বিশ্বমানব সভ্যতাকে সমৃদ্ধশালী করেন। রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে রোম ছিল তৎকালীন বিশ্বের সর্বাধিক শক্তিশালী নগরী। এরপর আমরা লিখব খ নং নির্দেশকের উত্তর। ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য, বৈসাদৃশ্য উপস্থাপন। গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সময়কাল। ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। বলকান উপকূলের দক্ষিণাংশে অবস্থিত গ্রিক প্রায় 5000 বর্গ মাইল ব্যাপী বিস্তৃত। ভূপ্রকৃতি দেশটিকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছে: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। মেসিডোনিয়ান অধিপতি আলেকজান্ডারের শাসনামলে এই সভ্যতার সীমা ছাড়িয়ে আধুনিক মিশর, ইসরায়েল, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর, ইজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রিক সভ্যতাকে ওশেনিয়ান সাগরীয় সভ্যতা বলা হয়। অপরদিকে মিশর, ব্যাবিলন সভ্যতা ছিল নদীকেন্দ্রিক সভ্যতা। প্রাচীন গ্রিক সমাজের বিশেষত্ব
দাস প্রথা। গ্রিকদের আগে আর কোনো সমাজই দাসত্বের বুনিয়াদের উপর গড়ে ওঠে নাই। গ্রিকদের আদি বাসস্থান গ্রিসে নয়। গ্রিসে আসার পূর্বে তারা থিসালি ও এপিরাসে বাস করত। গ্রিক সভ্যতার সূচনাকাল থেকেই পতন পর্যন্ত এর রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে এই সভ্যতাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা যায়, যথা 1. হেলেনিক যুগ, 2. হেলেনিস্টিক যুগ। 1. হেলেনিক যুগ। গ্রিক সভ্যতার দুটি স্তর লক্ষ্য করা যায়। প্রথম স্তর হেলেনিক সভ্যতা, অর্থাৎ হেলেনিক সভ্যতা, এবং দ্বিতীয় স্তরে হেলেনিস্টিক সভ্যতা। গ্রিকরা তাদের হেলাস বলতো, তাই গ্রিক সভ্যতার উন্মেষ বা আদিপর্ব হেলেনিক যুগ। কেবল গ্রিক উপদ্বীপ কেন্দ্রিক এই সভ্যতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল এথেন্স। খ্রিস্টপূর্ব 2000 থেকে 336 অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিল। 2. হেলেনিস্টিক যুগ। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর মাঝামাঝি সময়ে উত্তর গ্রিসের মেসিডোনীয় রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। মেসিডোনীয় রাজা ফিলিপ এথেন্স সহ সমগ্র গ্রিক রাজ্যের উপর আধিপত্য বিস্তার করেন। রাজা ফিলিপের পর তার সুযোগ্য পুত্র আলেকজান্ডারের নেতৃত্বে ইউরোপ সহ শক্তিশালী পারস্য সাম্রাজ্য অধিকৃত হয়। রোমান সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সময়কাল। গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছে। ঐতিহাসিকদের ধারণা 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। রাজা রেমুলাস এর নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়। টাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন রোমান নগরীকে বিশ্বের রাজধানী বলা হয়, কারণ রোম নগরীর সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই 3টি মহাদেশের বিস্তৃত যোগাযোগ ছিল। রোমীয় সমাজ ও সংস্কৃতির প্রভাব ভূমধ্যসাগরীয় অঞ্চল সহ উত্তরে ব্রিটেন, জার্মানি, পূর্বে মেসোপটেমিয়া এবং দক্ষিণে মিশর ও লিবিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। ঘ নং নির্দেশকের উত্তর: শিক্ষা, সাহিত্য ও দর্শনের তুলনামূলক বৈশিষ্ট্য। গ্রিক সভ্যতার শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাদের কেউ কেউ মনে করতেন সুশিক্ষিত নাগরিকের হাতেই শাসনভার দেওয়া উচিত। সরকারের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রীসবাসীর ছেলেরা 7 বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত। ধনী ব্যক্তিদের ছেলেদের 18 বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো। কারিগর আর কৃষকদের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানদের বা সন্তানের জন্য
বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারত না। গ্রিক সভ্যতার সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য তার অপূর্ব নিদর্শন। সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়। তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোডোক্লিস। তিনি 100-টিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ইডিপাস, আন্তিগোনে ও ইলেকটোকি অন্যতম। আর একজন বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিদিস। অ্যারিস্টোফেনেসের মিলনান্তক ও ব্যঙ্গ রচনায় বিশেষ খ্যাতি ছিল। ইতিহাস রচনায় গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিল। হেরোডোটাস ইতিহাসের জনক ছিল। হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিক ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে। থুকিডাইডেন্স ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তার বইটির শিরোনাম ছিল দ্য পেলোপনেসিয়ান ওয়ার। গ্রিক সভ্যতার দর্শন। দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসের অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটেছে, এসব ভাবতে গিয়ে গ্রিসের দর্শন চর্চার সূত্রপাত। থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এরপর গ্রিসের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। এদের বলা হতো সফিস্ট। এরা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছু নেই। গণতান্ত্রিক নগর রাষ্ট্র এথেন্সের রাজা প্যারিক্লিস এদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এই চিন্তার দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন। রোমান সভ্যতার শিক্ষা। রোমান সভ্যতায় শিক্ষা বলতে খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়েই রোমের যাত্রা শুরু হয়েছিল। সুতরাং তাদের সবকিছুই ছিল যুদ্ধকে কেন্দ্র করে। তারপরেও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের অনেকেই গ্রিক ভাষা শিক্ষা ছিল একটি ফ্যাশন। রোমানদের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষালাভ করতে যেত। রোমান সভ্যতার সাহিত্য। রোমান সাহিত্য সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়। উচ্চশিক্ষিত রোমানরা ল্যাটিন ভাষায় শিক্ষা গ্রহণ করত। সেই যুগে রোমান সাহিত্য চর্চা ছিল ব্যাপক। মলিয়ে, প্লুটাস এবং টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার।
রোমীয় সাহিত্যে নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যকার ক্যাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। রোমান সভ্যতার ধর্ষণ। রোমানরা ধর্ষণের ক্ষেত্রেও গ্রিক প্রভাব মুক্ত হতে পারেনি। গ্রিক দর্শনের উপর ভিত্তি করেই রোমান দর্শনের সূত্রপাত। রোমীয় দার্শনিকদের মধ্যে বিখ্যাত ছিলেন সিসিরো, লুক্রটিয়াস। লুক্রটিয়াস ছিলেন গ্রিক এপিকিউরিয়ান মতবাদের প্রবক্তা। তার বিখ্যাত গ্রন্থ অন দ্য নেচার অব থিংস। অপরদিকে সিসিরো ছিলেন গ্রিক স্টোয়িক মতবাদের অনুসারী। তার বিখ্যাত রচনা অন ডিউটি তে স্টোয়িক মতবাদের প্রতিফলন দেখা যায়। ঘ নং নির্দেশকের উত্তর। স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন। গ্রিক সভ্যতার স্থাপত্য। গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে আঁকা চিত্রের মধ্যে দেখা যায় স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন। গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত। এসব প্রাসাদের স্তম্ভগুলো অপূর্ব কারুকার্য খচিত থাকত। পার্থেনন মন্দির, দেবী এথেনার মন্দির গ্রিক স্থাপত্য কীর্তির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। গ্রিক সভ্যতার ভাস্কর্য। এথেন্সের অ্যাক্রোপলিসে স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনো চোখে পড়ে। সে যুগের প্রখ্যাত ভাস্কর শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস ও প্যাকসিটেলেস। এদের মধ্যে খ্যাতির শীর্ষে ছিলেন ফিদিয়াস। তিনি তার অপূর্ব দক্ষতার গড়ে তুলে ছিলেন 70 ফুট উচ্চতা বিশিষ্ট দেবী এথেনার মূর্তি। সঙ্গীত চর্চায়ও গ্রিকদের উৎসাহ ও দক্ষতার অভাব ছিল না। বিভিন্ন ধর্মীয় উৎসবে গান গাওয়ার জন্য সঙ্গীত চর্চা করতে যে বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রয়োজন দেখা দেয়, ফলে নতুন নতুন বাদ্যযন্ত্রেরও সৃষ্টি হয়। গ্রিক সভ্যতার বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন। গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে 600 খ্রিস্টপূর্বাব্দে। পৃথিবীর মানচিত্রে প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। তাদের নিজস্ব কোনো আলো নেই। বস্ত্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন। রোমান সভ্যতার স্থাপত্য। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়। সেখানে একসঙ্গে 5600 দর্শক বসতে পারত। রোমান সভ্যতার ভাস্কর্য। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যগণ দেবদেবী, সম্রাট,
দৈত্য এবং পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের। এখানে আকার দুইটি হয়েছে, তোমরা একটি দিয়ে নেবে। রোমান সভ্যতার বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন। কলোসিয়াম বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় 500 বিজ্ঞানীর গবেষণা কর্ম স্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী সেলসাস চিকিৎসা শাস্ত্রে গালেন রুফাসে অসামান্য অবদান রেখেছেন। সুতরাং আমরা বলতে পারি বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ উত্তরটি এখানেই শেষ হলো। আবারও হাজির হব নতুন কোনো অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।